তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি রান্না করছি এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ির কথা শুনলেই অনেকের কিন্তু জিভে জল চলে আসে। অনেকের বলতে জানি না, আমার তো জিভে জল চলেই আসে। তো আজকের রেসিপিটা দেখতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো প্রথমেই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। এদিকে বরকে পাঠিয়েছিলাম চিংড়ি মাছ আনতে, তো চিংড়ি মাছ নিয়ে এসছে কিনা সেটা একবার দেখে নিই। এঁচোড় চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর চিংড়ি মাছ আনবে না সেটা তো কখনোই হতে পারে না, অবশ্যই নিয়ে এসছে। তো দেখো সাথে আবার লাউ শাক, ডাল, লেবু আর কি কি এনেছে। তো চিংড়ি মাছটা দেখো উপরেও রাখলো, তারপর আমি বললাম যে গামলার মধ্যে ঢেলে দাও। তো চিংড়ি মাছটা ও ঢেলে দিচ্ছে। তো আজকে বলেছিলাম ছোট সাইজের চিংড়িটা আনতে, তো ওটা পাইনি যেহেতু, তো এই মাঝারি সাইজের চিংড়িটা পেয়েছে। তো এই চিংড়িটাই দিয়ে আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা চিংড়ি মাছ তো বাজার থেকে চলে এসছে, কিন্তু এঁচোড় তো আসেনি। তো এঁচোড়টা আমি কোথায় পাবো? হ্যাঁ ঠিক ধরেছো, তো এঁচোড় কিন্তু আমাদের বাড়িতেই আছে। তো একটু পরেই এঁচোড় পারবো। তো গাছ থেকে এঁচোড় পেড়ে একদম কেটে টাটকা টাটকা রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই তো। তো দেখো চিংড়ি মাছগুলো, এটা কালো ডিম, কালো চিংড়ির কালো ডিম। এইটা দেখো ছবি, এটা 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 যেমন লাল, তো এটা একটু ছোট, তো ঠিক আছে কাঁঠাল দিয়ে রাখার জন্য এইটা বেশি আছে। আর ও দেখো এদিকে চেয়ার নিয়ে চলে যাচ্ছে এঁচোড় পারবে বলে। তো চেয়ারে উঠে এঁচোড়টা পারা যাবে, কারণ এঁচোড়গুলো দেখো নিচুতেই আছে। তো আমি ওই যে এখানে মাঝখানে যে এঁচোড়টা আছে ওটাই পারতে বলছি, আর অন্যগুলো দেখো অনেকটাই ছোট। তো চেয়ারে উঠেও কিন্তু মানে পারতে পারছিল না, অনেকটাই কষ্ট হচ্ছিল। মানে গাছে উঠে পারলে হয়তো ভালো হতো। আর দেখো আমি এই কাঁঠালটা পারতে বলেছি, অন্যগুলো একদম ছোট, এটা একটু বড় আছে। তো এটা দিয়েই আমাদের আজকে রেসিপিটা হয়ে যাবে। ও চেয়ারে যেভাবে উঠেছে আমার তো একদম ভয় করছিল যে পড়ে না যায়। তো মানে এঁচোড়টা না নিচ থেকে আমি যেরকম দেখছি ছোট, কিন্তু যখন পেরেছে তখন দেখলাম এই যে দেখো তাও ভালোই বড়। আর আমাদের এই গাছের এঁচোড়গুলো কিন্তু খুব টেস্ট খেতে, একদম গলে যায়। আর এবার কি বলতো, এবার এত এঁচোড় হয়নি, 4-5টা মতো হয়েছে। তাও এই যে আজকে একটা এঁচোড় পাড়তে গিয়ে 2-3টে মানে সে ছোট এঁচোড় পড়ে গেছে। তো ওগুলো আমরা এখন দেখিনি, বিকেলের দিকে যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখন দেখেছি। হাতে লাগছে? এটা ধুইয়া নিতে লাগছিল গো, মাটি মাটি হয়ে যাবে কাটার সময়। না কাইটা জলে চুবান মারো, কষ্ট যাবে। হ্যাঁ চুবাও। কাইটা কাইটা হ্যাঁ জলে রাখো। ঠিক আছে না? ঠিক আছে তো? হ্যাঁ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে দেখতেই পারছো আমি এঁচোড় আর চিংড়ি রান্না করব। তো আমার বর তো গাছ থেকে এঁচোড় পেরে নিয়েছে, পেরে একদম কেটে ওটা একদম রেডি করে দিয়েছে। তো এখন আমি চিংড়ি মাছটা কেটে নেব, কেটে একদম মশলা টশলা রেডি করে তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো পাশে থাকো।
এখন আমি মাছগুলো কেটে নেব। একটু বড় বড় একটু আঁচ রাখবো লাগবে খাইয়ে দাও। হয়েছে। তো বন্ধুরা দেখো আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আর প্রথমেই ভেবেছিলাম যে ডিম আছে যেহেতু, তো খোসাগুলো ফেলবো না, পরে আবার ভাবলাম না খোসাগুলো ফেলেই দিই, তো সবগুলো মাছের মানে খোসাগুলো ফেলে দিয়েছি। তো চলো এদিকে মাছগুলো কেটে নিয়ে একদম রান্নাঘরে চলে যাচ্ছে। চলে এলাম রান্নাঘরে, কড়াইও বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দেবো জল। তো এই জলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণ দিয়ে এতে আমি এঁচড়গুলো দিয়ে দেব। তো এঁচড়গুলো তো আমি আগেই ভালোভাবে মানে ধুয়ে রেখেছি। তো দেখো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিব একটু হলুদ গুঁড়ো। তো হলুদ দিয়ে সিদ্ধ করলে কি হয়, মানে এঁচড়ের যে কষকষ ভাবটা থাকে সেটা চলে যায়। তাই আমি একটু নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো, এই যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, এখানে আছে এই যে জিরে, আর এখানে এই যে কয়েকটা আলু নিয়েছি। তো আলুটা আমি পরে ভেজে নেব। আর ওদিকে তো এঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে এঁচড়টা অনেকটাই হয়ে গেছে, মানে ও তো পুরো এঁচড়টাই কেটে ফেলেছে। তো যাকে কোনো ব্যাপার না, এঁচড়ের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার মানে পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠাল খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো কাঁচা কাঁঠালের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন যা আছে দেখো, ওই যে পাটা নিয়ে বসে পড়েছি। তো এখন মশলাটা করে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো চলো মশলাটা করে নিই। আর এদিকে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা। মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এঁচড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। তো এখন আবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো তো ধুয়ে রেখেছিলাম। তো এতে এখন হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব। তো এখন একে একে আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর চিংড়ি মাছ যখন ভাজা হয় তখন যে লাল মানে টকটক করে কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তো? আমার তো খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ খেতেও ভালো লাগে। কিন্তু এর আগে একটা ব্লগে দেখেছিলাম চিংড়ি মাছ খেলে তো আমার এই যে অ্যালার্জি হয়ে যায়, তাই আমি খুব একটা খাই না। খাই, অল্প একটু খাই। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুতে আরেকটু আমি তেল দিয়ে দেবো। দিয়ে আলুর মধ্যে আরেকটু দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলেই আমি এখন এঁচড়টাকে একটু ভেজে নেব। সেম প্রসেসে আমি এঁচড়টাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এঁচড়টা ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব এখন। তো দেখো সব এদিকে আবার রেডি হয়ে গেছে। আলু আর এঁচড়ে যে ভাজা এদিকে রেখেছি, আর চিংড়ি মাছ ভাজা,
আর এদিকে আছে মশলা করেছি জিরে বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা, ও আদার সঙ্গে কিছুটা রসুনও আছে। তো এদিকে দেখো পেঁয়াজ আর রসুন, 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা নিয়েছি। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দেখো 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম কিছুটা জিরা। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, পেঁয়াজ রসুন যা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো পেঁয়াজটাকে আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি, তো হালকাভাবে ভেজেছি। তো এখন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিনি। চিনিটা দেওয়ার পর আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তো এখন আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো সব মশলাই একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর প্লেটে যেই মশলাটা আছে সেটা ধুয়ে আমি একদম জল দিয়ে দেবো এতে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দেব হলুদ, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। তো এঁচোড় আর আলুর সাথে মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এতে কিন্তু এখন আর কিছু দেওয়ার নেই, কারণ নুন হলুদ যা মশলা দেওয়ার সব আমি আগেই দিয়ে দিয়েছি। তো এতে তোমরা যদি চাও টমেটো দিতে পারো, কিন্তু আমার ঘরে টমেটো ছিল না তাই টমেটোটা আর দিইনি। তো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো জল। তো এই যে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, তো আর একটু জল দিয়ে নিলাম। তো দেখো এর মধ্যে তো মাছগুলোও দেবো, মানে চিংড়ি মাছগুলো, তাই একটু জলটা দিয়েছি। এতে আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা তখন শুকিয়েও যাবে। তো দেখো ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আজকের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো নিজে রান্না করছি বলে বলছি না, সত্যিই খুব ভালো হয়েছিল। তো তোমরাও এভাবে বানিয়ে ট্রাই করতে পারো। তো আমার পুরো রান্নাটা এখনও হয়নি। তো দেখো গরম মশলা দেওয়া বাকি আছে। তো গরম মশলাটা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম গরম মশলা। আর এতে চাইলে তোমরা ঘিও দিতে পারো, তো আমি আর ঘি দিইনি। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে তো দেখে। তো এভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর একটা কমেন্ট করো।
আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। আর দেখো একটা টিফিন কৌটোতে বেরিয়ে নিয়েছি, ওটা আমার দিদির বাড়িতে পাঠাবো, মানে আমার ননাসের বাড়িতে। আর এদিকে আমাদের জন্যও আছে। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ।